আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ। আজ আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটা হলো যাদের বিল্ডিং অতিরিক্ত গরম হয় বা অতিরিক্ত গরমের জন্য যারা রুমের মধ্যে থাকতে পারেন না, অসহ্য যন্ত্রণার কারণে রুমের বাইরে অবস্থান করতে হয়, অর্থাৎ সকালবেলা থেকে দুপুর অবধি রোদের যে তাপমাত্রা, এই তাপমাত্রাতে আপনার বিল্ডিংয়ের ছাদ যখন গরম হওয়ার পরে এই গরমটাই রুমের মধ্যে প্রতিফলিত হয় আপনার দুপুরের পরের থেকে। তো ওই রুমকে ঠান্ডা করার জন্য যারা বিভিন্ন পথ অবলম্বন করেন, বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে যেটা আপনার রুমকে ঠান্ডা করার জন্য এটা ব্যবহার করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ধীরে ধীরে এটা দেখবেন এবং লাইক কমেন্ট ফলো করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমি আপনাদের মাঝে যে অপশন নিয়ে কথা বলছি তার ধারাবাহিকতার মধ্যে আপনারা দেখছেন, এটা আমরা যে ছাদে অর্থাৎ সিলেট সুনামগঞ্জে বিহারি পয়েন্ট আলমগীর সাহেবের বাসার ছাদের উপরে যে কাজটা চলছে, এটা অত্যন্ত সেনসিটিভ। এটা 100% ওয়াটার প্রুফিং, ড্যাম্প প্রুফিং, জলছাদ প্লাস হিট প্রুফিং। অর্থাৎ 100% ওয়াটার প্রুফিংটা হলো আপনার এই বিল্ডিংয়ে 40 বছরের মধ্যে কোথাও পানি চুপ করবে না, এবং ড্যাম্প প্রুফিং অর্থাৎ 40 বছরের মধ্যে আপনার ছাদের কোথাও ড্যামেজ হবে না। এবং জলছাদ যেটা আমরা সিমেন্ট, বালি, খোয়া বা চুন, সুরকি বা ছাদের উপরে টাইলস করি, এই ধরনের যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করি, ওটা প্রথমত হলো অতিরিক্ত লোড হয়, দ্বিতীয়ত সিমেন্ট, বালি, খোয়া যেখানেই ব্যবহার হয় ওটা 6 মাস থেকে 1 বছরের মধ্যেই একটি ফাটল আসে, এবং টাইলসের পুটিং 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়, অর্থাৎ হালকা হয়ে যায়। টাইলসের পুটিং দিয়ে এবং ওই জলছাদের ফাটল দিয়ে পানি প্রবেশ করে টাইলসের নিচে এবং জলছাদের নিচে মূল ছাদের উপরে পানিটা অবস্থান করে। আপনাদের জেনে রাখা উচিত যে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে আপনার ছাদ চুষে নিয়ে রুম ছাদকে ড্যামেজ করে ফেলে, রডগুলোকে জং ধরে মোটা করার পরে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, বিভিন্ন জায়গায় রঙের ফুসকা পড়ে, রং উঠে যাচ্ছে, রং চটে যাচ্ছে, আপনার বিভিন্ন কারণে রুমের মধ্যে আপনার স্যাঁতসেঁতে থেকে শুরু করে বিভিন্ন গন্ধের ভাব হয়। তো সকল কিছুর সমাধান নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে 100% ওয়াটার প্রুফিং সহ ড্যাম্প প্রুফিং, জলছাদ প্লাস হিট প্রুফিংয়ের কাজ সারা বাংলাদেশে আপনার সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মোবাইল 017122323213, 017137400034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা আপডেট পেতে নিয়মিত লাইক কমেন্ট ফলো করুন। এবং আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। এবং আমি হিট প্রুফিং নিয়ে যে বিষয়টা বলছিলাম সেটা হলো সকাল থেকে দুপুর অবধি যে গরম হয়, ছাদটাই গরম হওয়া থেকে আপনার এই যে আমাদের যে কোটিংটা চলছে রাবার কোটিং, এটা অ্যাক্রিলিক কোটিং, এটাকে হিটকে রিপ্লেস করে দেওয়ার কারণে আপনার ছাদকে গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে। আর যখন ছাদ গরম হবে না তখন রুমের মধ্যে এসি ছাড়াই আপনি অনায়াসে থাকতে পারবেন। তো এই ধরনের কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন। এবং পরিশেষে আমি আপনাদের আরেকটি ইনফরমেশন দিই, সেটা হলো কারো বিল্ডিংয়ের ছাদ যদি ড্যামেজ হয় বা জলছাদ যদি নষ্ট হয়, ছাদ দিয়ে পানি পড়ে বা আপনার টাইলস থাকা অবস্থায় পানি পড়ে। সকালে আমাকে একজন কল দিয়েছিলেন যে ছাদে টাইলস করা আছে, টাইলস করা অবস্থায় ছাদের নিচে অর্থাৎ রুম ছাদের ভিতরে ভিজা স্যাঁতসেঁতে থাকছে, কালো পড়ছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই টাইলসটা উঠিয়ে আপনার মূল ছাদে এই কাজটা করে নিন। কারণ আমাদের কাজের প্রসেসিংটা হলো যদি ছাদে টাইলস থাকে বা জলছাদ থাকে, সেই জলছাদটা উঠিয়ে মূল ছাদে আমরা আগে গ্রাইন্ডিং করি, গ্রাইন্ডিং করার পরে এই ছাদকে পরিষ্কার করা হয়। পরিষ্কার করে আপনার ছাদের কিছু জায়গায় যে ফাটল থাকে অর্থাৎ ক্র্যাক থাকে, সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো ইউএসের অর্থাৎ আমেরিকান প্রযুক্তিতে আপনার একটা সিলিকন আছে, কাঁচা কেমিক্যাল, যেটা রাবার অত্যন্ত ফ্লেক্সিবল, এবং এইটা দিয়ে জয়েন্ট করা হয়। জয়েন্ট করানোর পরে আপনার এই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করা হয়। 100% ওয়াটার প্রুফিং করার পরে আপনার 1 কোট ব্যবহার করার পরেই আপনার ছাদ 100% ওয়াটার প্রুফিং হয়ে যাবে। 40 বছরের মধ্যে ছাদের কোথাও পানি চুপ করবে না।
এর পরবর্তীতে 40 বছরের মধ্যে ছাদে কোথাও ড্যামেজ হবে না, আর জলসাদ করতে হবে না। এবং আপনার এক্সট্রা বোনাস যেটা পাচ্ছেন, গরমের জন্য যারা বিভিন্ন সময় ফোন দিচ্ছেন আমাকে, রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে, এর জন্য কি সমাধান? ছাদ গরম হয়ে যায়, এর জন্য কি সমাধান? রুমে অতিরিক্ত হিট লাগে, এর জন্য কি সমাধান? আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এই প্রযুক্তিটা করে নেন, আপনারা পাবেন একের মধ্যে 4টা সুবিধা। যেমন আপনার ছাদে জলসাদ করতে হবে না, ওয়াটার প্রুফিং করতে হবে না, ড্যাম প্রুফিং করতে হবে না, এবং হিট প্রুফিং করতে হবে না। এই এক কোটেশনেই আমরা টোটালি 9টা লেয়ারে কাজ করে থাকি। আর এই 9টা লেয়ারে কাজ করার ঔচিত্য হলো, সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই প্রথম যে বাংলাদেশে 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা কভার করতে সক্ষম হয়েছে। কেননা আমরা 9টা লেয়ারে কাজ করি। কাজের সিস্টেমটা প্রথমত ওই ওয়াটার প্রুফিং করলাম। ওয়াটার প্রুফিং করার পরে এই ছাদে আমরা এর পরবর্তীতে ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান এবং হিট প্রুফিংয়ের জন্য 4টা কেমিক্যাল অ্যাডজাস্ট করে রাবার বানাই। রাবার বানিয়ে এটাকে পরপর 2 থেকে 3 মিলি থিকনেস করে পরপর 2 কোট ব্যবহার করি। ব্যবহার করার পরে এর পরবর্তীতে আবার ওয়াটার প্রুফিং করা হয়। ওয়াটার প্রুফিং করে এর পরবর্তীতে আপনারা এখন যে কোট দেখছেন, এটা লাস্ট এবং ফাইনাল কোট, এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। এই কোটটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং। তো সুপ্রিয় দর্শকবৃন্দু, নতুন পুরাতন বিল্ডিং মালিকদের উদ্দেশ্যে বলছি এবং বিল্ডিং মালিকদের আত্মীয় স্বজনের উদ্দেশ্যে বলছি, আপনারা ভুল করেও যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। বিল্ডিং সংক্রান্ত বিষয় নিয়ে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।